হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এয়ারপোর্ট থেকে নেমে একটুখানি হাঁটতে লাগছে আমাদের। তো হেঁটেই আর কি একটা হোটেল ঠিক করা হয়েছে। আমাদের হোটেলে থাকতে হবে আজকে, কারণ রেস্ট না নিলে পরে না বাড়িতে যেতে পারবো না। আর ওদের বাড়িতে নিয়ম আছে, মানে রাত্রেবেলা বউ ঢুকতে হয় বাড়িতে। তো যেহেতু ওর জন্য আর কি আমাদের হোটেল বুক করা হয়েছে। কালকে সকালবেলা আবার গাড়ি এসে, নয়তো আমরা রাত্রের গাড়িতে চলে যেতাম, কালকে সকালে পৌঁছে যেতাম। কিন্তু আমাদের সকালের বাস ওর জন্য করা হলো, যাতে আমরা রাত্রেবেলা আর কি পৌঁছাতে পারি, তার জন্য। তো একটা রাত্রের জন্য আমাদের হোটেল বুক করা হয়েছিল। তো এই যে চলে আসছি হোটেলের মানে ভিতরে। তো ভিতরে কি মানে নিচে ছিলাম আমরা, আর জামাইবাবু উপরে গেল হচ্ছে মালিকের সাথে কথাবার্তা বলে বেডটা আর কি ঠিক করতে, কোন রুমটা নেওয়া যায়, বেডগুলা কেমন আছে ওগুলো দেখতে উপরে গেল। ফোনে করা হচ্ছে, তো ওর জন্য মানে দেখতে গেল। হোটেল ঠিক করা হয়ে গেছে, এখন যাচ্ছি রুমে। অস্থির লাগছে, এখন ভালো লাগছে না। হ্যাঁ, এতটা খারাপ লাগছে মানে ধারণার বাইরে। শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, না নড়তে পারতেছি না চলতে পারছি। পরশুদিন মানে 3 দিন থেকে আজকে গাড়িতে আর ভালো লাগছে না। কি আমার হাতে अरे वो खोल दे मेरे काम को हुई होती है। अच्छा হোটেল আন্দামানের হোটেল অনেকটা ডিফারেন্স আমাদের কলকাতা জলপাইগুড়ির থেকে। সব কিছু চেঞ্জ না, বলছি সব কিছু চেঞ্জ। এখানকার নিয়ম কানুন সব শেষ, বললাম নিচের নিয়ম কানুন শেষ। এখন এই যে আধার কার্ড কি জানি কই রে, আচ্ছা কোথায়? ও আচ্ছা, কি বাপরে, একজন আসে যে শুয়ে বসলেন। চলতে পারছি না, আগে খাই নাও, তারপর সামনে করে রেস্ট করো। বিকাল থেকে সামনে যাবো না, 8টাতে পারবো না। আন্দ্রামানের দেখতে এরকম হয়। হ্যাঁ, তো বলবো তোমার কলকাতা সব পয়সা আমি বলছি নাকি গরিব, আরে আন্দামানের নাম থাকে না, আন্দামানে সব তো গরিব থাকে। হ্যাঁ, মোটামুটি কথা খালি কথা দাও। আন্দ্রামানের টাকা বেশি, ধরো না গরিব দেখায় টাকা বেশি, ওদিকে হাইটেক সিটি। আর ওদিকে গরিব দেখায় না, বড় লোকই দেখায় যে গরিব, বুঝলেন? হাইটেক সিটি, হাইটেক সিটিতে সব বেশি বেশি। হ্যাঁ, চুপ করো। এটা করে কি বল? আর আমরা দেখো আন্দামান গরিব লোক। না হোটেলে রুম দেওয়ার মতো সেরকম পরিস্থিতি নাই। ঠিক আছে, আমাদের মানে সুবিধা হলো বাস স্ট্যান্ড সামনে, তার জন্য এই হোটেলটা নেওয়া হলো। আর বাইরের এইটা এরকম, তো এই দেখো বেলকনি দিয়ে এরকম মানে বাইরে এটা দেখা যায়। বেলকনিটাই মানে ঢুকেই ব্যালকনি, তো বেলকনি দিয়ে এরকম মানে রোডটা সামনেই।
তো আর বেডটা আছে মোটামুটি ভালোই, ছোট্টখাটোর মধ্যে। এই যে আমাদের 4 জনের হয়ে যাবে। তো এখানে এই করেই আবার ব্যাগপত্র রেখেই না আমরা বেরিয়ে গেছি। প্রচণ্ড হারে খিদা পেয়ে গেছিলো, তার জন্য এই যে বেরিয়ে পড়লাম হোটেলে। আরেকটা হোটেলে গিয়ে খাচ্ছি আমরা। যে হোটেলে ছিলাম ওই হোটেলে আমরা কোনো খাবার খাইনি, কারণ ওই হোটেলে বেশি একটা খাবার ভালো না। তার জন্য আমরা বাইরে চলে গেছিলাম অন্য একটা হোটেলে। তো ওই হোটেলে গিয়ে তারপরে আমরা আর কি খাওয়া দাওয়া করছি। আর এইখানে না সত্যি কথা কী বলতো, প্রচণ্ড হারে জিনিসের দাম, এত দাম বলার মতো না। আমাদের এখানে যেই জিনিসটা মানে শিলিগুড়ি জলপাইগুড়িতে যেই দামটা মানে 50 টাকার জিনিসটা, সেইখানে হচ্ছে আন্দ্রা মানে হচ্ছে ম্যাক্সিমাম 150-200 টাকা নিয়ে নেবে। এত দাম জিনিসের, মানে ধারণার বাইরে। আর হ্যাঁ, আন্দ্রামান জায়গাটা অনেকেই হয়তো আমাদের ওখানকার লোকে ভয় পায় যে বিদেশ কেমন জায়গাটা, কিন্তু আমি যে মানে বিয়ে করে আসলাম, কিন্তু আমার এই যে এতদিন হয়ে গেল, আজকে 8-10 দিন হয়ে গেছে আমরা আর কি ঢুকছি বাড়িতে, কিন্তু এতটা এখানকার লোক খারাপ না, প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালোবাসে, মানে খুব মানে শ্রদ্ধা ভক্তি এই জিনিসগুলো প্রচণ্ড এখানে আছে। তো আমরা এই যে হোটেলে মানে ঢুকে গেছি, এখন হাত মুখ ধুবো, একটু ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আমাদের আজকে লাঞ্চ মেনু ছিল হচ্ছে সাদা ভাত, পাঁপড় ভাজা, ডাল, একটা তেঁতুলের চাটনি, এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে রসম, আর একটা কী যেন ছিল। তো একদমই প্লেন খেতে যাচ্ছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড তো সবাই, তার জন্য। তো কিন্তু খাবারগুলো না খুব ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল, কিন্তু এই তেঁতুলের যে চাটনিটা দিছিল মানে প্রচণ্ড ভালো। আর দেখো এই যে হোটেলে বেক করছি, বেক করার পরে দেখো এই মাছটা দেখে না আমার এতটা চোখে লাগছে বলার মতো না। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, কিন্তু মুখটা দেখো কেমন টাইপের হয়ে গেছে, কারণ কাচের মধ্যে ও এতটাই টাচ করতে করতে না ওর মুখটা এরকম হয়ে গেছে। আমরা দেখে এত হাসাহাসি করছি এই মাছটাকে দেখে, দেখো কেমন চোখ দুটো অন্য জায়গায় চলে গেছে, এত হাসি পাচ্ছিল বলার মতো না। তো বিকেলবেলা আবার একটু রেডি হয়ে, বিকেলবেলা কী করব, সন্ধ্যার দিকে তো একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এই দেখো মানে আগের যে আমাদের আগের দিনে আর কি এরকম কিছু কিছু জিনিস আন্দ্রামানে বানানো আছে আগের দিনের, দেখতে খুব ভালো। এখানে একটা ঘড়ি বানাইছে, ঘড়িটা এখন অবধি চলে, কিন্তু কিসের দ্বারা চলে সেটা আমি বলতে পারলাম না, কিন্তু চোখে পড়লো, ভিডিওটা করে নিচ্ছি। কিন্তু পরে শুনলাম মানে এখানে ভিতরে তো অ্যালাউ নাই ঢোকার জন্য, পরে শুনলাম ওই কি প্রাচীন যুগের, মানে অনেক পুরনো আর কি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে এখানে আসলাম সাগরে। তো সাগরের পাশেই একটা হচ্ছে ছিল, পার্ক ছিল, সেখানে ঢুকছিলাম একটু পরে। এই সাগরটা দেখে আমার এত ভালো লাগছিল বলার মতো না। এখানে অনেক বোট আছে, আর দেখতেও খুব সুন্দর। অনেক লোক হয় দেখো বিকেলবেলা হাঁটতে বেরোয়, এই যে সব লোক হাঁটতে বেরোয়েছে এখানে। আর এত শান্তি জায়গা মানে বলার মতো না, এত হাওয়া দিচ্ছিল, মেয়ে তো মানে দেখেই খুশি। তারপরে এই দেখো ওরা দুইজন কি করবে, সেই দোলনায় চড়ে গেছে পার্কে, বলে আমরা দুজনে আগে দোল খাই নিই, তারপরে মানে অন্য কোনো কিছু করব। তো এখানে থেকে বেরিয়ে মানে বেশি একটা লেট করিনি, কারণ আমাদের শরীরটা বেশি একটা ভালো লাগছিল না। অনেক মানে মোটামুটি তাও ভালোই ছিলাম, 1-1.5 ঘন্টা ছিলাম এখানে। 1-1.5 ঘন্টা থাকার পরে এখান থেকে বেরিয়ে পড়ছি। হলো পরের দিনের ভিডিও, সকালবেলা 5:30 বাজে। তো আমরা আবার রেডি হয়ে আর কি বেরিয়ে পড়লাম হচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো শাড়ি পরলাম সকালবেলা উঠে, তো ওগুলার ভিডিও করিনি। সকালবেলায় উঠে এবারকে রেডি হয়ে চান টান করে বেরিয়ে পড়ছি। এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ডে, বাসে উঠবো, তারপরে সারাদিনের জার্নি আছে। কিন্তু সেভাবে বাসে কোনো ভিডিও সেভাবে করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল, শরীরটা বেশি ভালো ছিল না, বমিটিং হয়েছে আমার প্রচণ্ড, তার জন্য আর বাসে আর কি করতে পারিনি ভিডিও। আমাদের বাস চলে আসছে, তো এই যে বাসে উঠে গেছি। তো আমাদের টিকিট কাটা আগেরই ছিল, তার জন্য আমাদের প্রবলেম হয়নি, সকালবেলা কাটতে লাগেনি। তো এই যে জিজু ব্যাগ উপরে উঠা দিচ্ছে।
তো বেডিংগুলো প্রচুরই ছিল, তিনটা না চারটা বেডিং ছিল। তারপরে এখানে হালকা পাতলা সবাই একটু নাস্তা করছে। ওই আমি নাস্তাটা করাতেই না আমার মানে বমিটিংটা হয়েছে, নয়তো আমার বমিটিং হতো না। এতটা শরীর খারাপ করে দিছে সকাল সকালে ওগুলো খাওয়াতে, 5:30টার সময় কি এইখানকার গুল্লে না কি বলে সেটা আমাকে খাওয়া দিছে, বলে এটা খাওয়ার সময় ভালোই লাগছে, মানে বনের মতো। তো ওইটা খাওয়াতেই মানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর এই যে মেয়ে বাড়ি থেকে পুতুলটা নিয়ে আসছে, তো পুতুলটা কুলে নিয়ে যাবে বললো, তো এই যে কুলে নিয়ে যাচ্ছে। যখন হাফ রাস্তা আসছি তখন হঠাৎ করে জামাইবাবু বলে গাড়ি থেকে নামতে হবে। তো নামার পরে দেখি অনেক বড় সাগর। সেই সাগরের মধ্যে এই যে বোর্ডে হচ্ছে গাড়ি উঠাবে, তার জন্য নামতে লাগছে আমাদের। তো নামার পরে গাড়ি মানে প্যাসেঞ্জার সব মানে বোর্ডের মধ্যে উঠলাম। তারপরে দেখো এখন যাচ্ছি, সাগর পার হচ্ছে আর কি। তো এত ভালো লাগছিলো, লাইফের ফার্স্ট সাগর পার হলাম আমি। কখনো সেইভাবে সাগরে যাওয়া হয়নি, কিন্তু বোর্ডের মধ্যে যে উঠবো কখনো স্বপ্নও ভাবিনি, বা প্লেনে উঠবো এটাও মানে স্বপ্নের বাইরে ছিল আমার। কিন্তু সেটা এখন স্বপ্নটা পূর্ণ হয়ে যাচ্ছে। তো এত ভালো লাগছিল, মানে সাগরে উঠে মানে ভাষা হারা ফেলাইছি আমি, এত ভালো লাগছিল। তো জামাইবাবু, আমি, তারপরে হচ্ছে মেয়ে, তারপরে ও, সবাই মিলে আমরা মানে বাইরে দাঁড়ায় মানে দেখছিলাম। ভিতরে জায়গা ছিল বসার মতো, কিন্তু আমরা বসিনি, কারণ বাইরেটা মানে উপভোগ করব দেখে। আর চতুর্দিকে দেখো পাহাড়, মিডিলে সাগর, সেই ভালো লাগছিল দেখতে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।